আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলতে চলেছি টেকনো স্পার্ক 9 নিয়ে, এবং এই ফোনটি আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ হবে। এবং আমাদের বাংলাদেশে যদি এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হয়, এর নাম হতে পারে টেকনো স্পার্ক 9T। তো বন্ধুরা, এই টেকনো স্পার্ক 9Tতে কী কী স্পেসিফিকেশন নিয়ে আমাদের বাংলাদেশে রিলিজ হবে সেই সব বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেক্স বেঙ্গলি বাংলা। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। টেকনো স্পার্ক 9 ভারতে লঞ্চ হয় একটি নয়া স্মার্টফোন, এবং আমাদের বাংলাদেশেও খুব ভালো স্পেক্স নিয়ে আসছে। এই খুব সম্ভবত এই মাসের শেষের দিকে এই ফোনটি আমাদের বাংলাদেশে রিলিজ হতে পারে। এই ফোনটিতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও পাবেন আপনারা 84.1%। তো বন্ধুরা, এই ডিসপ্লের আপনারা পিপিআই পাচ্ছেন 269। এই 269 পিপিআই হওয়ার কারণে খুব ভালো একটা স্মুথ ভাব এর থেকে পাবেন। আউটডোরে এবং ইনডোরে ব্যবহার করার সময় খুব ভালো ব্রাইটনেস আপনারা পাবেন এই ডিসপ্লে থেকে। এবং এই ফোনটির ডিসপ্লের রেজুলেশন পাচ্ছেন 720x1600 পিক্সেল। এই 720x1600 পিক্সেল দিয়ে এই ডিসপ্লেটি এসেছে, এবং এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 20:9। এই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, যার কারণে ভালো একটা স্মুথ ভাব এর থেকে পাবেন। টেকনো স্পার্ক 9T এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সনে পাবেন অ্যান্ড্রয়েড 12। আউট অফ দ্য বক্স কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন, এবং এই অ্যান্ড্রয়েড 12-এর সাথে রান করছে iOS 8.6। বন্ধুরা, এটি একটি লেটেস্ট তাদের ইউআই। এই ইউআই খুব ভালো একটা স্মুথ পাবেন এর থেকে। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যার চার্জ দেওয়ার জন্য আপনারা পাচ্ছেন 10 ওয়াটের একটি চার্জার। এখানে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিলে ভালো হতো। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিতে চার্জ দিতে 2 থেকে আড়াই ঘন্টা লেগে যাবে এই 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। এবং আমাদের বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হবে 13 থেকে 14,000 টাকার ভিতরে। যেহেতু এটি টেকনো 9-এর সিরিজের প্রথম ফোন হতে যাচ্ছে, সেহেতু এই ফোনটির দাম কম থাকবে, এবং এর পরবর্তী যে ভেরিয়েন্টগুলো আসবে সেগুলোর দাম একটু বেশি থাকবে। টেকনো স্পার্ক 9T এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G37 চিপসেট। এটি একটি 2.3 GHz যুক্ত একটি চিপসেট। এখানে আপনারা জিপিইউতে পাবেন পাওয়ার VR 8320 জিপিইউ, এবং এটি হলো অক্টোকোর, যার ক্লক স্পিড 2.3 GHz। বন্ধুরা, এখানে কর্টেক্স A53 বেস্ট রান করছে 1.8 GHz, এবং কর্টেক্স A53 এই দুটি কোরই কিন্তু রান করছে, আমরা দেখতে পাচ্ছি কর্টেক্স A53 বেস্ট। বন্ধুরা, এই ফোনটি আপনারা 3GB 4GB 6GB র্যাম ভেরিয়েন্টে পাবেন, 3টি ভেরিয়েন্টে, এবং এর স্টোরেজে পাবেন 64GB এবং 128GB। এই ফোনটির মেন ক্যামেরায় আপনারা পাবেন 13 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা, এবং ব্যাক ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেল। এবং এই ফোনটিতে আরও আপনারা যা যা পাবেন সেটি হলো, এখানে পাচ্ছেন 3.5mm জ্যাক, লাউড স্পিকার, মাইক্রো USB 2.0। আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে, এবং এই ফোনটি যদি আমাদের বাংলাদেশে 12 থেকে 13,000 টাকার ভিতরে অফিসিয়ালি লঞ্চ হয়, বলবো বেস্ট অফ দ্য ফোন হবে এটি আপনাদের পয়সা উসুল করা ফোন হবে। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।